হ্যাভ এ লুক এট দ্য ইউজ অফ সেন্টেন্স কানেক্টর। অনেক আছে কানেক্টর, বাট 7 থেকে 10টা বা 15টা কানেক্টর যদি আমরা ঠিকঠাক ব্যবহার করা শিখি, মোটামুটি এই দিয়ে 665 মানের লেখা লিখে ফেলা যায়। ঠিক আছে, ওইটা দিয়ে 7 মানের লেখাও লেখা সম্ভব। ওকে, ডিপেন্ডস অন হাউ উই আর প্রডিউসিং দ্য সেন্টেন্স অ্যাজ ওয়েল। শুধু কানেক্টরের উপরে তো আর মার্কস না, সেন্টেন্সটাও তো একটু সুন্দর হওয়ার বিষয় আছে। তো একটা ভেরি কমন কানেক্টর হচ্ছে বিকজ, এটা আমরা প্রায়শই ব্যবহার করি। অ্যান্ড বিকজের মিনিংগুলো এখানে আমরা নোট করে দেওয়ার চেষ্টা করছি যে এটা একটা কজ ইন্ডিকেট করে। আচ্ছা, কোনটা? এটা এই ওয়েবসাইটে পাবেন, এখান থেকে পড়ে নিতে চাচ্ছেন, জাস্ট দিয়ে দিলেই হবে। আমি তো গোটা ফাইলটাই দিয়ে দিব, একসাথে করা আছে, মিনিং এবং এক্সাম্পল সহ একসাথে করা আছে। ঠিক আছে, আচ্ছা, সো here we have some uses. বিকজটা আমার মাঝখানে আছে। Sheila was late for school because her car ran out of gas. So একই বাক্যে আমি যখন কারণটা সহ লিখতে চাচ্ছি, মাঝখানে আমার বিকজ কানেক্টরটা আসতেছে, and we need no comma in between, যেটা আমরা অনেকেই এখানে একটা কমা দিই। রেজাল্ট, সো এখানে থাকলো কারণ, আর অ্যাজ এ রেজাল্ট দিয়ে কি লিখবো? ফলাফল। ওকে, সে এই বিষয়টাই যদি আপনি আগে দেন, আই ডিডন্ট হ্যাভ ব্রেকফাস্ট, তাহলে এই অংশটা বিকজ দিয়ে আর লেখা সম্ভব না। অ্যাজ এ রেজাল্ট আই এম হাংরি, আই ডিডন্ট হ্যাভ ব্রেকফাস্ট, অ্যাজ এ রেজাল্ট আই এম হাংরি। যখন ফলাফলটা হচ্ছে আপনার, হ্যাঁ আগে হচ্ছে, সরি ফলাফলটা পরে হচ্ছে, ফলাফলটা আগে আসার ফলে কিন্তু আমার বিকজ আসছে। ওকে, আর ফলাফলটা যখন পরে যাচ্ছে, as a result of her bad behavior, ফলাফলটা কি? She wasn't allowed to go to the party. এটাই ঘুরিয়ে লিখেন, she wasn't allowed to go to the party because of her bad behavior. As a result দিয়ে যখন আমরা লিখছি, অবশ্যই এখানে কমাটা আছে। as a result যখন প্রথম বাক্যে বসছে কমা, আর দ্বিতীয় বাক্যে যখন বসছে আগেরটা ফুল স্টপ দিয়ে শেষ করে তারপরেই শুরু করতে হবে। এটাও কিন্তু বিকজ আগে দিয়ে লেখা সম্ভব। বিকজ her car ran out of gas, Sheila was late for school, কমা কিন্তু তখন হবে। ওকে, একই বাক্য যদি আমার বিকজ অংশটা আমি আগে দিয়ে দিই, তখন বিকজ অফ হবে নাকি বিকজ, হ্যাঁ যা আছে তাই, পার্থক্যটা শুধু হচ্ছে বিকজ অংশটাকে আমি আগে নিয়ে চলে আসলাম, হ্যাঁ যেটা যেখানে থাকার কথা না সেটা সেখানে নিয়ে আসলাম। তো তাহলে সেই অংশটা যেহেতু এখানে থাকার কথা না, তার প্রমাণ হিসেবে তাকে একটা কমা দিয়ে ব্র্যাকেটে দিয়ে আমার মূল বাক্য হচ্ছে Sheila was late for school। এটা যে মূল বাক্য, এটাই যে মূল ফোকাস, এই গুরুত্বটা প্রকাশ করছেন কিসের মাধ্যমে? কমার মাধ্যমে। এটাও কারেক্ট। ওকে, ক্লিয়ার? দ্য ইউজ অফ বিকজ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, ভেরি ইজি। আপনারাও আমাকে এরকম করে কিছু বাক্য লিখে দিবেন নেক্সট ক্লাসে, এবং ইনফ্যাক্ট লিখে নিয়ে তারপরে আসবেন, এখানে এসে বসে লিখবেন, দেখবো কখন। ঠিক আছে, ওকে, সো ব্রিং দ্যাম ইন। খুব ভালো হয় যদি টাইপ করে লিখে নিয়ে আসেন, খাতায় লেখা হলেও দেখে দিতে পারবো। ক্লিয়ার একটা ইমেজ হোয়াটসঅ্যাপে দিবেন, যাতে করে স্ক্রিনে শেয়ার করে সবার সাথে একসাথে দেখতে পারি। ওকে, আমি দেখলাম সবাই দেখে ফেললো, ভুল হলো, আপনার মান সম্মান চলে গেল। এই কয়েকজন মানুষের কাছে মান গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে 600 কোটি মানুষ, এই অল্প 10-12 জনের ভিতরে মান গেলে গেল। ঠিক আছে, বাট ক্লিয়ার করে লিখে নিয়ে আসবেন, আমরা একসাথে শিখবো। শুধু আপনার খাতা যদি আপনাকেই জাজ করে দিই, বাদ বাকি সবার টাইম ওয়েস্ট হচ্ছে, উইচ আই ক্যান্ট অ্যালাউ। ওকে, আচ্ছা, দেয়ারফর আরেকটা সুন্দর কানেক্টর। এগুলো বিকজ মানে তো খুব কমন, অ্যাজ এ রেজাল্ট একটু আনকমন। দেয়ারফর বলতে গেলে আমরা শুধু ছোটবেলায় অ্যাপ্লিকেশনে ব্যবহার করতাম।
I therefore pray and hope that blah blah blah. হ্যাঁ, সো এটা কিন্তু খুব সুন্দর একটা কানেক্টর, রাইটিং এ খুব লজিক্যালি যে কোনো জিনিসের ফলাফল প্রকাশ করতে ব্যবহার করা যায়। এবং দেয়ারফরটা ফলাফল প্রকাশ করতে অবশ্যই দ্বিতীয় বাক্যে আসবে। অ্যাজ এ রেজাল্ট যেরকম প্রথম বাক্যেও আসতে পারে, দ্বিতীয় বাক্যেও আসতে পারে, দেয়ারফরটা অবশ্যই দ্বিতীয় বাক্যে আসবে। এই কারণে, যার ফলে এরকম মিনিং আসে। ওকে, অ্যাপলস আর রেড and bananas are yellow, তাতে কি হলো? therefore they aren't the same, এর কারণে তারা সেম না। এইখানে যদি আপনি অ্যাজ এ রেজাল্ট দেন খাটে, এখানে কিন্তু বিশেষ কোনো ফলাফলে এটা গড়াচ্ছে না, এটা মানে ন্যাচারাল লজিকস আর কি। হ্যাঁ, ন্যাচারালি দে আর ডিফারেন্ট। ওকে, হ্যাঁ, বিকজ দে আর নট দ্য সেম, কারণ তারা সেম না, এটা আসলে খাটে না, মিনিং খাটে না। কারণ মানে কি? কারণ দিয়ে যদি আমি বলতেই চাই অ্যাপলস and bananas are not same, এভাবে লিখতে হবে, because they have different colors, এভাবে লিখতে হবে। apples and bananas are not same because they have different, তো সেম এর পরে তাহলে কমা হবে না, দে দিয়ে তো আমি অ্যাপলস আর বানানাকেই রেফার করছি, তা কমা কোথায় দিবেন? they are not, apples and bananas are not same because they have different colors, so they, apple banana একই কথা। ওকে, সো as a result and therefore এই যে পার্থক্য সেটা কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, এইখানে একটা কিছু করার ফলে আরেকটা কিছু ঘটছে, অ্যাকশনের ফলে অ্যাকশন, আর এখানে নেচারের ফলে নেচার। এটাও নেচারের কারণে হলো, স্বভাবের কারণে হলো, ওটাও স্বভাবের কারণে লাল, এবং স্বভাবগতভাবেই তারা ভিন্ন, স্বভাবের পার্থক্য। অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, আর ওইটা প্রকৃতির নিয়ম, ফলাফল কোনো অ্যাকশনের ফলাফল হয়, যেটা আমরা করি, যেটা আপনি করছেন এক্স্যাক্টলি, আর যেটা প্রাকৃতিক ভাবেই ঘটছে, সেক্ষেত্রে আপনার অ্যাজ এ রেজাল্টের চাইতে দেয়ারফরটা বেটার। যেমন যদি বলি যে হি নিডস মানি and you need fame, therefore you two are different, এখানে অ্যাজ এ রেজাল্ট কোনোভাবেই আসবে না। ওনার মানি দরকার, এটা ওনার প্রকৃতিগত সমস্যা, এটা উনি কাজ করে ঋণ করেছে, এরকম তো আমি কিছু মিন করছি না। যদি ওইটাই মিন করি যে হি হ্যাজ এ লট অফ ব্যাংক লোন and he will have to pay it, as a result he is under a huge stress, যার ফলে উনি অনেক স্ট্রেসে আছেন। আরেকটা জিনিস মনে হচ্ছে এজ এ রেজাল্টের ক্ষেত্রে একজনের কর্ম একাধিক জনের কর্ম হইতে পারে, বাট কর্মের ফলাফল হইলে অ্যাজ এ রেজাল্টটা দেন, আর প্রকৃতিগত স্বভাবগত ফলাফল হলে দেয়ারফরটা দেন। ওকে, আচ্ছা, কনসিকুয়েন্টলি এটাও কিন্তু কারণ, মানে ফলশ্রুতি বোঝায়। ওকে, অ্যান্ড কনসিকুয়েন্টলির সাথে অ্যাজ এ রেজাল্ট বা দেয়ারফরের পার্থক্যটা কি? অনেকগুলো কাজের ফলে যখন একটা কিছু হচ্ছে, সেক্ষেত্রে অ্যাজ এ রেজাল্টের চাইতে স্ট্রঙ্গার কানেক্টর হচ্ছে কনসিকুয়েন্টলি। হ্যাঁ, ভোট চুরি করছেন, টাকা চুরি করছেন, মানুষরে পিডাইছেন, খুন করছেন, কনসিকুয়েন্টলি আপনাকে দেশ ছাড়া হইতে হয়েছে। নাম বললাম না, ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। তো সেক্ষেত্রে কিন্তু দেয়ারফর বা অ্যাজ এ রেজাল্ট খুব একটা স্ট্রং কানেক্টর না। মনে হবে এটা ভাত খাওয়ার মতো একটা বিষয়, ভাত বেশি খাইছিলেন তাই পেট খারাপ হয়েছে, ওই ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট পর্যন্ত বা দেয়ারফর পর্যন্ত হয়তো ঠিক আছে। কনসিকুয়েন্টলি যখন দিতে যাব, ইউ নিড আ সিরিজ অফ রিজনস এন্ড দেন দ্য কনসিকুয়েন্স, স্ট্রং কনসিকুয়েন্স, বিকজ অফ যেগুলো আপনার রাইটিং এ লাগবে, যেগুলো ব্যবহার করলে আপনার রাইটিং এর মার্কসটা বাড়বে, আমি বেছে বেছে এরকম কয়েকটা কানেক্টর দিয়েছি। ওকে,